উষার দুয়ারে হানি আঘাত, আমরা নিব রাঙা প্রভাত, আমরা ডুবাবো তিমির রাত, বাধার বিন্যাচল। সরলরেখা পর্ব 4-এ স্বাগতম জানাচ্ছি ফিনিক্স উল্লাস শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হাসিবুর রহমান অপু। বরাবর মতো সবাইকে একই কথা বলবো যে বারবার প্র্যাকটিস করে করে হচ্ছে ম্যাথ শিখতে হয়। এটাই ম্যাথ শেখার একমাত্র উপায়। কেউ যদি চিন্তা করে যে আকাশ কুসুমভাবে যে আমি একবারেই ম্যাথ শিখে ফেলবো, তার কোনো সুযোগ নাই, সুযোগ থাকা উচিতও না ইনফ্যাক্ট। তো আমরা বকবকানি বাদ দিয়ে আমরা চলে যেতে চাই আমাদের লেকচারে। তো আমরা গত পর্বে দেখিয়েছিলাম হচ্ছে সাহায্যে দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয়। এ পর্বে আমরা দেখাবো হচ্ছে অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ। তো একটু বলতে চাই যে তোমরা যদি এই চিত্রটার দিকে একটু তাকাও, এ বি, এসি ইস টু বি, এসি ইস টু সিবি, এই দুইটা পার্টে বিভক্ত হয়েছে, রাইট? এসি ইস টু সিবি এই দুইটা পার্টে কোন বিন্দুতে বিভক্ত হয়েছে? সি বিন্দুতে। তো এসিটাকে আমরা ধরলাম হচ্ছে M1 আর বিসিটাকে ধরলাম হচ্ছে M2। এটার মানে কি বোঝায়? মানে বোঝায় হচ্ছে যে এসি আর হচ্ছে তুমি যদি সিবি এর অনুপাত দেখো, সেটা হচ্ছে M1 ইস টু M2। এখন তুমি M1কে দ্বিগুণ বাড়াইলা, তার মানে হচ্ছে এসি দ্বিগুণ বেড়ে গেল। তখন তোমার M2কেও দ্বিগুণ বাড়াইতে হবে, তখন তোমার সিবিও দ্বিগুণ বাড়বে। কথাটার ভ্যালু বুঝো, কথাটার মানে বোঝার চেষ্টা করো যে অনুপাত বলতে কি বোঝায়। এটা যতটুকু অনুপাতে বিভক্ত হয়েছে ততটুকু বাড়বে, এটা যতটুকু অনুপাতে বিভক্ত হয়েছে ততটুকু বাড়বে। কথার কথা আমরা যদি বলি 2/3 অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে 2 × 2 যদি 2 গুণ করি তাহলে এটা হচ্ছে 4 গুণ বাড়বে। এটা হচ্ছে তখন কি হয়ে যাবে? এটা যখন 4 হবে তখন এটা কত হবে? 6। বিষয়টা এইভাবে আগাবে সরলরেখা। তো একটা সরলরেখা অন্তর্বিভক্তে যদি এমন হয় যে M1 ইস টু M2-তে বিভক্ত হয়েছে, এ কথার মানে বোঝাবে হচ্ছে সরলরেখাটা সামনের দিকে যখন আগাবে, যদি সে আরও বড় হয়ে যায় তাহলে এই অনুপাতে সে এগিয়ে যাবে। তো এই অনুপাতে যদি এগিয়ে যায়, এই যে সি বিন্দু, এই সি বিন্দু যদি অন্তর্বিভক্ত হইল, এই সি বিন্দুর স্থানাঙ্ক কত সেটা হচ্ছে আমরা এই লেকচারে বের করতে চাচ্ছি। ইভেন যদি বহির্বিভক্ত হয়, সেই বহির্বিভক্তর বেলায় যেমন পাশের চিত্র তুমি যদি দেখো যে এবি তারপর হচ্ছে কত? বি থেকে সি। তাহলে এই সি বিন্দুতে এসে এর থেকে সি পর্যন্ত যে পরিমাণ তাকে আমরা M1 এবং বি থেকে সি পর্যন্ত যে পরিমাণ তাকে আমরা M2 ধরে আমরা সি বিন্দুতে যদি বহির্বিভক্ত করি, সি বিন্দুর স্থানাঙ্ক যদি ধরে নেই এক্স আর ওয়াই, তাহলে এই এক্স ওয়াইয়ের বিন্দু কত সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট বা শিখতে চাওয়ার মেইন টার্গেট। যে একটা সরলরেখা এভাবে অন্তর্বিভক্ত করতে হইতে পারে, বা দুইটা বিন্দু এভাবে অন্তর্বিভক্ত হইতে পারে, আবার দুইটা বিন্দু এভাবে হচ্ছে বহির্বিভক্ত হইতে পারে। আমি সরি যে আগে মনে হচ্ছে সরলরেখা বলে ফেলছিলাম। দুইটা বিন্দু অন্তর্বিভক্ত হইতে পারে, বহির্বিভক্ত হইতে পারে। তো যদি অন্তর্বিভক্ত হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে অন্তর্বিভক্ত হলে এক্স এর মান, অর্থাৎ এই যে সি বিন্দু যাকে আমরা হচ্ছে এক্স ওয়াই স্থানাঙ্ক ধরে নিয়েছি বা মেনে নিয়েছি, তখন আমরা এক্স ইকুয়ালস টু লিখব নিচেরটা M1 প্লাস M2, ওয়াইয়ের বেলায়ও M1 প্লাস M2। উপরে যখন M1 নিব তার সাথে নিব x2, প্লাস যখন M2 নিব তারপর নিব হচ্ছে x1। একটু মনে রাখো, যখন M1 তার সাথে কি নিব? x2, যখন M2 তার সাথে নিব কি? x1। আমি একটু মুছে দিয়ে বলি, যখন M1 নিব তখন x2, যখন M2 নিব তখন হচ্ছে x1, মাঝে কি দিব? প্লাস। ওয়াইয়ের বেলায় M1 প্লাস M2 থাকবে, যখন M1 নিব তার সাথে নিব হচ্ছে y2, যখন M2 নিব তার সাথে নিব হচ্ছে y1। দ্যাটস দ্য বিগ ফ্যাক্ট যে তুমি হচ্ছে অন্তর্বিভক্ত এখান থেকে বের করতে পারো। তোমাকে এখন x1 y এর মান দিয়ে দিলে, x2 y2 এর মান দিয়ে দিলে, এবং M1 ইস টু M2 এর M1 এবং M2 এর ভ্যালু যদি দিয়ে দেয়, তাহলে তুমি এই যে সি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে সেটা তুমি নিঃসন্দেহে বের করতে পারবা। এবার একটু আমি বলতে চাই যে M1/M2 এটা আসলে তুমি পরের লাইনে এটা লিখতে পারো x1 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স মাইনাস x2, y1 মাইনাস y মাইনাস y2। এটা একটা শর্টকাট চিন্তা করতে পারো, বা এভাবে চিন্তা করতে পারো যে তুমি যদি সমীকরণ এস্টাবলিশ করতে চাও, এখান থেকে তুমি এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতে পারো। তো এই দুইটা জিনিস একটু ভালোভাবে খেয়াল রাখবা, অন্তর্বিভক্ত এবং পরবর্তীতে যদি আমরা বহির্বিভক্ততে যাই, বহির্বিভক্তের বেলা এটা হচ্ছে জাস্ট মাইনাস হবে। তো বহির্বিভক্তের সূত্রের সময় আমরা দেখাবো, একটু অঙ্কগুলো একটু দেখানোর চেষ্টা করি। অন্তর্বিভক্ত বলতেছে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, তাদের সংযোগ রেখা যে বিন্দুতে 1:2 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করো। তাহলে কি লিখবা? x ইকুয়ালস টু তুমি বলতে পারো যে M1 প্লাস M2, আর উপরে বলবা যখন M1 তখন কি বলবা? x2 প্লাস হচ্ছে M1 M2 x1, রাইট? এবং ওয়াইয়ের বেলায় কি বলবা? ওয়াইয়ের বেলায় বলবা সেম কথা, M1 প্লাস M2। আর তখন আমরা কি লিখবো উপরে? তখন আমরা উপরে কি লিখবো? উপরে লিখবো হচ্ছে যখন M1 লিখবো তার সাথে দিব y2,
আর যখন m2 লিখবো তখন হচ্ছে লিখবো y1। তো এভাবে তুমি x1 y1 m2 y2 এর মান দিয়ে বের করতে পারো, অথবা যদি খুব দ্রুত বের করতে চাও তাহলে এই যে অনুপাতের যে সূত্রটা শিখেছিলাম যে m1 ডিভাইড বাই m2 x1 মাইনাস x x মাইনাস x2 y1 মাইনাস y y মাইনাস y2, অর্থাৎ আগে আমরা যে সূত্রটা শিখলাম একটু আগে সেই সূত্রটা তুমি যদি অ্যাপ্লাই করো, এখানে সেই সূত্র ইউজ করা হয়েছে। এই সূত্রটা আমি বলতে চাই না, একটু লিখে নাও। তারপর দেখো আমরা m1 এর মান বসিয়েছি, আমরা m2 এর জায়গায় m2 এর মান বসিয়েছি, আমরা x1 এর মান বসিয়েছি, আমরা x এর মান বসিয়েছি, x তো বের করবো সরি, x2 এর মান বসিয়েছি, তারপর হচ্ছে আমরা y1 এর জায়গায় y1 এর ভ্যালু বসিয়েছি, y2 এর জায়গায় y2 এর ভ্যালু বসিয়েছি। অ্যান্ড পরের লাইনে আমরা যেটা করলাম যে এইভাবে একটা সমীকরণ ফর্ম করলাম, যেখান থেকে আমরা এটার সাথে এটাকে চিন্তা করে আমরা কার মান x এর মান বের করে ফেলতে পারি, এবং প্রথম অংশের সাথে তৃতীয় অংশের সমান লিখে আমরা হচ্ছে y এর মান বের করতে পারি। সো x আর y এর ভ্যালু আমরা এইভাবে অন্তর্বিভক্তকরণের সূত্র দিয়ে বের করতে পারি। এটাও বের করতে পারো, এই সূত্র দিয়ে বের করতে পারো। কখন কোনটা ব্যবহার করবা? যখন তুমি রিটার্নে লিখবা তখন তুমি এই সূত্রটা চুজ করো। এই সূত্র চুজ করলে তোমার অন্যায় হবে না, তবে অনেক টিচার নাও জানতে পারে, সো দ্যাটস ওয়াই হচ্ছে এই সূত্র ইউজ করো না। আর যদি এমসিকিউ বেলা হয় তুমি কোন সূত্র ইউজ করলা কেউ তো আর দেখতে আসতেছে না, তখন তুমি যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমি সূত্রগুলো আবার একটু বলতে চাই, তুমি একটু পিছনে ব্যাক করো। যে x এর বেলায় m1 প্লাস x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2, y ইকুয়ালস টু হচ্ছে m1 y2 প্লাস হচ্ছে m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। আর যদি তুমি একবারে করতে চাও তাহলে m1 বাই m2 ইকুয়ালস টু x1 মাইনাস x ডিভাইড বাই x মাইনাস x2 y1 মাইনাস y ডিভাইড বাই y মাইনাস y2 ইকুয়ালস টু লিখলেই তুমি এখান থেকে x এবং y এর ভ্যালু বের করতে পারবা। তো এবার আসো এক্সারসাইজ 2 তে যাই আমরা। এক্সারসাইজ 2 তে কি বলতে যাচ্ছে একটা বিন্দু এ, একটা বিন্দু, তো এটাকে তুমি নাম দিতে পারো চাইলে a এবং b। সংযোগ রেখাটি যে বিন্দুতে, এটা হচ্ছে m1 = m2 এর অনুপাত, রাইট? m2 মাইনাস m2 এর অনুপাত, m1 = m2 এর অনুপাত, সরি m1 = m2 এর অনুপাত। তো তোমাকে বের করতে বলছে যে বহির্বিভক্ত করে যে তার স্থানাঙ্ক। তো বহির্বিভক্তকরণের সূত্র তো আমরা শিখি নাই, তো এখানে একটু বলে দেই, এই অন্তর্বিভক্তর পাশে একটু বলে দিই, এই জায়গাটা একটু মুছে বলে দিই, জায়গাটা বলে দেওয়া উচিত। তো একটু খেয়াল করার চেষ্টা করো। তো আমরা যদি বহির্বিভক্ত এই সি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এটা বলি, তাহলে হচ্ছে বহির্বিভক্ত করলে, সরি x1 তো না, x এবং y যদি বলি তাহলে x ইকুয়ালস টু লিখবো m1 মাইনাস, জাস্ট কিচ্ছু না, মাইনাস হবে। আর এখানে m1 x2 ছিল না, তারপর এখানে মাইনাস, আবার m2 x1, বোঝা গেল? এবং y ইকুয়ালস টু হচ্ছে m1 মাইনাস m2 লিখবা, m1 সাথে নিবা কাকে, y2 মাইনাস m2 y1, দ্যাটস ইট। এটা হচ্ছে বহির্বিভক্তকরণের সময় সূত্র। তো তুমি এই সূত্র আশা করি অ্যাপ্লাই করে তুমি বহির্বিভক্ত বের করতে পারবে। একটু পরপর যখন সূত্র শিখবা, নতুন সূত্র সাথে 7বার লিখে ফেলবা। দ্যাটস দ্য বিগ ট্রিক্স, যে তুমি খুব দ্রুত অঙ্ক গঠন করতে পারবা। তো বহির্বিভক্ত যদি করতে বলে তাহলে বহির্বিভক্ত আমরা এভাবে করে ফেলবো যে বহির্বিভক্তকরণের সূত্র m1 m2 সূত্র দিয়ে। আর এখানে একটা ট্রিক্স শিখাইছে, এটা আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এইটা হচ্ছে সি বিন্দুতে অন্তর্বিভক্তকরণের x এর সূত্র। যদি আমরা একটু একবারে পড়ি, আগে ফার্স্টে আমরা কি লিখে নিব, x1 x2 এবং m1 m2 লিখে নিব। তারপর হচ্ছে কি আমরা x যখন বের করব m1 প্লাস m2, যখন x1 নিব তখন m2, যখন m2 নিব তার সাথে x2 প্লাস দিয়ে জাস্ট x এর মান বের করব। এবং y এর মান যখন বের করব জাস্ট এরকম y1 y2 লিখব, m1 m2 লিখে নিব সাইডে, তারপর y দিয়ে করব। এইভাবেই করলে না তুমি দেখবে যে খুব দ্রুত করতে পারতেছো এবং ভুল হবে না। ভুল হওয়ার চান্স থাকে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, এই জন্য আগে এভাবে বিন্দুগুলোকে এবং অনুপাতগুলোকে লিখে তারপর অঙ্কগুলো করবা। আর এই প্লাসের জায়গায় জাস্ট শুধু মাইনাস হবে কার বেলায়, বহির্বিভক্তর বেলায়, সেটাই আমরা বলার চেষ্টা করেছি। এই দেখো আমরা যখন বলতেছে এত বিন্দু সংযোগ রেখা, এত বিন্দুতে অন্তর্বিভক্ত করলে এবং বহির্বিভক্ত করলে তার স্থানাঙ্ক বের করো। তাহলে আমি আগে হচ্ছে x1 x2 লিখে নিলাম, m1 এবং হচ্ছে m2 লিখে নিলাম। তারপর আমি x এর ভ্যালু বের করে ফেলেছি, y1 y2 লিখে নিলাম, m1 m2 লিখে নিলাম, তারপর আমি y এর ভ্যালু বের করে ফেলেছি কার বেলায়, যখন অন্তর্বিভক্ত করছে। বহির্বিভক্ত বেলায় সেম, x1 x2 লিখলাম, m1 m2 লিখলাম, y1 y2 লিখলাম,
লিখে জাস্ট শুধু মাইনাস দিব, রাইট, শুধু মাইনাস দিব। সূত্র তো নিশ্চয়ই আমরা শিখে ফেলেছি, সূত্রগুলো একটু 7 বার লিখব। প্র্যাকটিস করতে হবে 1 2 3, প্র্যাকটিস করতে হবে 4 5 এবং দেখতে হবে অ্যান্সার মিলেছে কিনা। মেলার পরে হোমওয়ার্ক জমা দিতে হবে 01572071272 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। যে কোনো প্রয়োজনে সবসময় তোমার পাশে রয়েছি আমি মোহাম্মদ হাসিবুর রহমান অপু, ফিনিক্স একাডেমির পক্ষ থেকে। এবার আসো যে এত এবং এত বিন্দুটি সংযোগ রেখা, এক সমদ্বিখণ্ডক বিন্দু, তার তুমি অনুপাত বের করে দেখতে পারো যে সমদ্বিখণ্ডক বিন্দু যদি বলে তাহলে হচ্ছে m1:m2 এর অনুপাত কত হবে 1:1 সমত্রিখণ্ডক বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দু একটু চিত্রটা আঁকাই, এরকম 3টা সমান ভাগে ভাগ করছে। তার মানে তুমি যদি এটাকে সি ধরো তাহলে এইটুকু হচ্ছে তোমার 2 আর এইটুকু হচ্ছে 1, বা তুমি যদি এটাকে সি ধরো তাহলে এটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 2। তার মানে হিন্সটা কি, হিন্সটা হচ্ছে তুমি 2:1 অনুপাত দিয়েও কাজ করতে পারো, 1:2 অনুপাতেও কাজ করতে পারো, মানে যাই করো না কেন করে তুমি কাজটা করবা আর কি, এবং অ্যান্সার চেক করবা। আমরা তোমাদের সাথে থাকার চেষ্টা করবো। কোনো জায়গায় অসুবিধা হলে জাস্ট হোয়াটসঅ্যাপে ভয়েস করে ফোনটা ধরো, ফোনটা ধরে হচ্ছে কি প্রবলেম হচ্ছে আমাকে জানাও, আমি তোমাকে জবাব দিয়ে দিচ্ছি ভয়েসে। অ্যান্ড ডিজিটাল যুগ ম্যান, তোমার ডিজিটালি চিন্তা করতে হবে। এ বি সংযোগ রেখার রেখাংশ সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো এবং এ বি = 3/BC পাওয়া গেল। সি বিন্দুর স্থানাঙ্ক জানতে চায়, একটু তাকানোর চেষ্টা করো না। এ বি সি এই হচ্ছে আমার 3টা পয়েন্ট, রাইট, সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তার মানে এ থেকে সি পয়েন্টটা কাউন্টেড। এমনের বেলা একটু খেয়াল রাখতে হবে, বহির্বিভক্ত যদি করে তাহলে হচ্ছে প্রথম বিন্দু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত হচ্ছে আমার m1 এবং দ্বিতীয় বিন্দু থেকে সি পর্যন্ত হচ্ছে আমার m2, রাইট। তো এখন এখানে ওরা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এ বি, এই যে এ বি আমরা যদি একটু লিখি = হচ্ছে 3/BC, কিন্তু এ বি তো আমার কনসার্ন না, আমার কথা হচ্ছে এসি। তাহলে এ বির সাথে যদি আমি এসিকে পেতে চাই তাহলে এ বির সাথে আমার যোগ করতে হবে বিসিকে, রাইট, এবং = লিখবো কি 3BC + BC। সমীকরণের উভয় পক্ষে কি গুণ যোগ করলাম, বিসি যোগ করলাম। সমীকরণের উভয় পাশে কি যোগ করলাম, বিসি আর বিসি যোগ করলাম, এটা ইকুয়াল চিহ্ন। তাহলে কি পাবো আমি, এবি যোগ বিসি, তাকাও চিত্রে, এবি যোগ বিসি = বলো কি হবে এসি, আর 3BC আর একটা বিসি যদি যোগ করি তাহলে 4BC, রাইট। তার মানে অনুপাতটা হচ্ছে আমার কি AC/BC = 4:1, তাহলে m1/m2 = 4/1। এখন হচ্ছে আমি স্থানাঙ্ক বের করতে সক্ষম, এবার আসো ক্যাটাগরি বি তে যদি যাই, এ একটা স্থানাঙ্ক, বি একটা স্থানাঙ্ক দেওয়া রয়েছে, দুই বিন্দু সংযোজক রেখাংশ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যদি বিভক্ত করে, তাহলে এক্স অক্ষকে যদি বিভক্ত করে সেক্ষেত্রে তুমি বলবা y1 আর y2 এর অনুপাত মডুলাস, এবং হচ্ছে ওয়াই অক্ষকে যদি বিভক্ত করে তাহলে x1/x2 এর অনুপাত, এভাবে লিখব। যে অনুপাতটা আমরা পাবো সেটা হচ্ছে কি x1/x2 মডুলাস x1 মডুলাস x2, আর যদি এক্স অক্ষ হয় তাহলে হচ্ছে মডুলাস y1 y2। তাহলে এত এবং এত বিন্দু সংযোজক রেখাংশ এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটা আমরা ধিকধাপ বের করে ফেলবো y1/y2 মডুলাস, রাইট। আর যদি বলতো আমাকে y অক্ষ তাহলে কি বলতাম x1/x2, x1/x2। এবার আসো কিউপিপি পার্ট 3, তুমি 1 করে ফেলো, 2 করে ফেলো, তারপরে করে ফেলো 3, তারপরে করে ফেলো 4, এই 4টা করে একটু ভাইয়াকে হোয়াটসঅ্যাপ করো হোমওয়ার্কটা 01572071272। এবার আসো ক্যাটাগরি 3, x1 y1 x2 y2 বিন্দু সংযোজক রেখাংশ, এটা একটা সরলরেখা আদর্শ সমীকরণ ax + by + c = যদি 0 হয় এবং তাকে যদি m1:m2 অনুপাতে বিভক্ত করে সেক্ষেত্রে আমরা বলতে পারি m1, যেটা বলা হয়েছে m1/m2 = ax1 + by1 + c এবং ax2 + by2 + c। এটা হচ্ছে যদি একটা রেখাংশকে m1 আর m2 অনুপাতে বিভক্ত করে, কোন দুটা বিন্দু, ধরো p একটা বিন্দু q একটা বিন্দু, তাহলে আমরা লিখতে পারি যে অনুপাতটা থাকবে অর্থাৎ m1:m2 সে হচ্ছে আমরা প্রথম বিন্দুর জন্য যে সরলরেখাটা পাবো, প্রথম বিন্দু বসালে যে সরলরেখাটা পাবো এবং দ্বিতীয় বিন্দু বসালে যে সরলরেখা পাবো তার অনুপাতের সমান। একটা এক্সারসাইজ দিয়ে দিয়েছি, এটা যদি p বিন্দু ধরো, এটাকে q বিন্দু ধরো, সংযোজক রেখাংশ যদি এটা হয়, দেখো ax + by + c ছিল, রাইট। তাহলে আমরা জাস্ট মান বসিয়ে দিব m1/m2, সূত্র কি ছিল m1/m2 ax1 + by1 + হচ্ছে c এবং হচ্ছে ax2 + by2 + হচ্ছে c, রাইট। তো সেই মানটা বসার পরে -2/3 পেয়েছি। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে বহির্বিভক্ত হয়েছে, মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে বহির্বিভক্ত হয়েছে, আর প্লাস থাকলে বুঝতাম অন্তর্বিভক্ত হয়েছে।
প্লাস থাকলে বুঝতাম অন্তর্বিভক্ত হয়েছে। আমরা এই পর্বটা আর বড় করতে চাচ্ছি না, পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল। আর যদি তুমি পুরো ভিডিওটা একসাথে দেখো তাহলে হচ্ছে একটু ব্রেক নিয়ে ম্যাথগুলো প্র্যাকটিস করে মাথা ঠান্ডা করে তারপর হচ্ছে তুমি দেখো। আমরা চাই তোমরাই হচ্ছে ফিনিক্স পাখি হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওরো, কারণ আমাদের চাওয়াটা একটু বোঝার চেষ্টা করবে সবসময়। আমরা চাচ্ছি সবসময় তোমাদের ভালো কিছু দেওয়ার, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, তাড়াহুড়োর মাঝে অনেক সময় কলমকে কলম বলে ফেলতে পারি, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বলে আমরা আশা করি। বাট আমাদের এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে সেজন্য আল্লাহর কাছে দোয়া করবে, এবং প্রত্যেকের জন্য দোয়া থাকলো যেন তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফিনিক্স পাখি হয়ে ওড়ো। আসলে তো সবার জন্য দোয়া কবুল হবে না, যারা পরিশ্রম করবে তাদের জন্য অবশ্যই দোয়া কবুল হবে। এবং আমি তোমাকে সবসময় বলবো হার্ড ওয়ার্কার হও। তুমি যত বেশি ভালো হার্ড ওয়ার্কার হবা তত ভালো গেইনার হবা। তুমি যত বেশি হার্ড ওয়ার্ক করবা, HSC লেভেলে কেউ বলতে পারবে না যে আমি না পড়াশোনা করে বুয়েটে চান্স পেয়ে গেছি, কেউ বলতে পারবে না আমি না পড়াশোনা করেই মেডিকেলে চান্স পেয়ে গেছি, কেউ বলতে পারবে না আমি পড়াশোনা না করেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। এই সুযোগ নাই। আমরা অনেক ভালো ভালো ছাত্রছাত্রীদের দেখতে পেয়েছি, আমাদের সময়কার যারা ফ্রেন্ড ছিল তাদেরকে দেখতে পেয়েছি। কোনো সুযোগ নাই না পড়াশোনা করে চান্স পাওয়ার। সো দ্যাটস ওয়াই প্লিজ ইউ শুড মাস্ট স্টাডি। ইংলিশে ভুল হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। টাটা, পরের পর্ব দেখা হচ্ছে। বা যদি তুমি পুরো ভিডিওটা একসাথে দেখো সরলরেখার, তাহলে হচ্ছে পজ করে দেখো। আসসালামু আলাইকুম।